আরে ম্যাডাম চিন্তা করেন কি লেগে আমার যাইতে দিবি না তোর এত বড় সাহস চল তুই আর কোনোদিন আমার সামনে আসবি না ওই দেখ কতগুলো খাল হ্যাঁ চল এইগুলো নি এবার একটু দাঁড়া তো খিদা লাগছে আচ্ছা বোন তুই চিন্তা করিস না তোরে এগুলা বেচা তারপর খাইতে দিমু ঠিক আছে ঠিক আছে কি রে দিহান আজকে কেমন কি তুললি আরে এই যাস না এডি তুই সকাল থেকে তো তোর কি অবস্থা এই যে মোটামুটি হ্যাঁ তাও তো তোকে ভালো হয়েছে কিন্তু আমি তো আমার বোন নিয়ে এগুলো তুলতেই পারি না ও তো ছোট মানুষ ওরও তো কষ্ট হয় সাথে তোরও কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ জায়গা কি আর করার কষ্ট হলেও করতে হইব তবে জানিস দিহান আজকে না আমি তোর নিয়ে একটা মজার স্বপ্ন দেখছি তুই তো আমার সামনে কত ডায়লগ দেস আজকে আমি স্বপ্নে দেখছি কি তুই মস্ত বড় নায়ক হয়ে গেছস কি সুন্দর কইরা সিনেমায় যে বড় বড় নায়করা অভিনয় করে না তুই এরকম ভাবে অভিনয় করতেছস নায়িকার সাথে ডায়লগ দিতেছস এত ভালো লাগলো স্বপ্নটা দেখা আর সবথেকে মজার ব্যাপার হলো কি জানোস স্বপ্নটা আমি ভোর 6টার দিকে দেখছি আর আমি তো শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় যদি স্বপ্নটা সত্যি হয়ে যায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হইতো না আচ্ছা দিহান আজকে আমার না তোর ডায়লগগুলো শুনতে অনেক ইচ্ছা করতেছে কয়েকটা ডায়লগ দে না বস কি তুই আমার নিয়ে এইসব স্বপ্ন দেখছস জায়গা ভালোই ভালো স্বপ্ন দেখছস এ বাবার ভালো তো আর জীবনে এগুলো করে খাইতে হইতো না তখন কোটি কোটি টাকা থাকতো তারপরে গাড়ি বাড়ি থাকতো কত সুন্দর রাজার হালে চলতাম এই রোদের মধ্যে কি বই নিয়ে কষ্ট করে বোতল মতল টোকা লাগতো জায়গা ওইগুলো স্বপ্ন দিয়ে সম্ভব বাস্তবে আমাকে ভালো না নাই আচ্ছা হইছে হইছে এবার তুই তোর ডায়লগগুলো শোনা তো আমারে খুব শুনতে ইচ্ছা করতেছে আরে এই ডায়লগ মাইলগে না আবো না চল যাই ছায়া মধ্যে যাই আচ্ছা ঠিক আছে আয় বল। চল এই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ইয়ে আরেকটা দিব নাকি হ্যাঁ হা হ্যাঁ খারা খারা দিদাসি আম্মা জান আপনি আমার লোকে 22 বছর ধরে কথা বললো আম্মা জান আপনি একটা আবার কথা কোন আম্মা জান দিহান অনেক তো ডায়লগ দিলি কিন্তু কি মানে শাকিব খানের ডায়লগে তো দিলি না ওর ডায়লগটাও দে আরে আচ্ছা দিদাসি ও জিল্লু মাল দে ও জিল্লু হেলিকপ্টারটা বাই কর তো তারা আর শুনবি আচ্ছা ঠিক আছে তখন আমি ঢাকায় বাসায় খিদা লাগছে এখন কি করি কসে যে বোতল টুকাইছি ওড়ি দিয়ে তো 10 টাকা দিব না আর এখানকার যে জিনিসপত্রের দাম 10 টাকা কিছু পাওয়া যায় না কিছু করি না আচ্ছা তুই চিন্তা করিস না আর কত করে বোতল টুকাই তোর কিনা দিবি কিছু হ্যাঁ এটা না আমি বোতলটা কোনো সময় পাইছি নে তুই এটা দিতে খাওয়া দে এটা তুই পাইছস হ্যাঁ কস কি এই কি ভালো আরে হ্যাঁ ভালোই তো আর তাছাড়া দীপ্তির তো অনেক ক্ষুধা লাগছে দীপ্তি এটা খাইলে ওর ক্ষুধাটা মিটবে আচ্ছা তুই খাইছস না আমি তো খাই নাই কিন্তু তুই খাইছস আমিও তো খাই নাই আচ্ছা একটা কাজ করি আমরা তিনজন মিলে এই রুটিটা ভাগ করে খাই আচ্ছা ঠিক আছে এখানেই খাবি এখানে কতজন চলো অন্য কোথাও যাই আচ্ছা ঠিক আছে চল এটা হাতে দে আর বস্তা দিয়ে আচ্ছা ঠিক আছে চল চল উফ আমি যে কেমন একটা জায়গায় চলে এসেছি কেমন নীরব শুনশুনে একটা জায়গা ধুর এখানে আমার একটু ভালো লাগছে না আমার খুব ভয় করছে
তোমরা কে? আমরা এলাম তোর জম। মানে কি বলতে চাও? আমার কাছে এসেছো কেন? আজকে মেরে ফেলবো। ভাই চল চল। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আরো ডাক, তোর কেউ বাঁচাতে হবে না। এই নে দিহান খা। আরে না না, আমি খাবো না, তুই আমার বোন দে। আচ্ছা ঠিক আছে। প্লিজ হেল্প! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ছেড়ে দে তোরা আমাকে। কি ব্যাপার? এই, তুই কোনো শব্দ শুনতে পাইতেছস? শুনতে পাইতেছি, কিন্তু আমগোর ওইদিকে যায় কোনো কাম নাই। তুই এনে চুপচাপ বসে থাক। আরে না না, কি কর? আমার মনে হইতেছে কেউ বিপদে পড়ছে। কেমনে বাঁচাও বাঁচাও কইতাছে। একটা কাম করি, আমি যাই বাঁচাই গা। আরে না না, আমরা টোকাই পিঠ থেকে কি হয়ে যাবো গা। থাক, আমগো কোনো ঝামেলা যাইতে হইব না। না না, আমি মা কইছে কেউ বিপদে পড়লে তার সাহায্য করতে হইব। আমি যাই, তুই থাক। আরে দিহান যাবে, যাস না। এই দিহান, ও তোমার একটা কথাও শুনে না। এখন কির থেকে কি হয়ে যাবো? দেখ আরে এটা কি হচ্ছে? আরে ম্যাডাম, চিন্তা করেন কি লেগে? আমি দেখি আপনার কোনো চিন্তা নাই, আপনি খালি খারাপ। আমি মাল কাটাটা খালি দিয়ে আনো, ঠিক আছে? ওরে টাঙ্গাইলা বলা আমি 80 টাকা তোলা। হ্যাঁ কি ব্যাপার? কি হচ্ছে? এই ছেলেটা কে? ফাইট করছে ছেলেটা, চিনতেছিলাম তো। তাছাড়া হিরো কোথায়? স্যার স্যার এই তো আমি। এই আপনি এখানে কেন? তুমি এখানে? কিন্তু ওইখানে ফাইট করছে কে? এই তাই তো, এই ছেলেটাকে। খুব ভালো শট দিছে। কি ব্যাপার? ওইখানে তো হিরোই নাই, ভালো শট হলো কিভাবে? কাট! কি ব্যাপার? তুমি এরকম করতেছো কেন এখানে? কেন আপনি কেনা? ম্যাডাম হেউ কি আবার বস নাকি? এরা তো রাজি মনে কি? একদম শেষ। বলবো আপনি সব কি করছেন? এখানে তো সিনেমার শুটিং চলছে। হ্যাঁ তাই নাকি? ক্যামেরা গো, ওই যে ক্যামেরা, ওই যে। হ্যাঁ ওইটা ওইটা দিয়ে তখন আমার ভিডিও হইলো। হ্যাঁ আল্লাহ, কোন কি? হ্যাঁ, ওই ক্যামেরা দিয়ে ভিডিও হয়েছে। শোনো, এখান থেকে যাও, সবাই এখান থেকে। স্যার আঙ্কেল, আমি বলছিলাম কি, ও তো বেশ ভালো ফাইট করলো, দুর্দান্ত ফাইট করেছে, কিন্তু এই শটটা না আপনি রেখে দিন। ওকে যদি হিরো বানানো যায়। এই কি ব্যাপার? তুমি কি বলছো? হ্যাঁ, ও হিরো হতে পারবে? ওর মধ্যে হিরো হওয়ার কোনো যোগ্যতাই নাই। হিরো হতে গেলে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, হিরো হতে তো যোগ্যতা লাগে, আপনারও তো কোনো যোগ্যতা নেই, তবুও তো আপনি হিরো হয়েছেন। তাছাড়া আপনার শুটিং সেটে আসার টাইম থাকে 10টায়, আর আপনি আসতে আসতে 12টা বাজিয়ে ফেলেন। আমরা সবাই তো সকাল সকাল চলে আসি, আপনি এত দেরি করেন কেন? তাছাড়া এত কিছু করার পরেও নিজেকে আপনি হিরো দাবি করছেন। স্যার, আমাকে কিন্তু ও ইনসাল্ট করছে। স্যার, আমি আর এই সিনেমার কাজই করব না। হেই, এসব তুমি কি বলতেছো? আমার এখানে তো অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। এখানে যদি আমি লস খাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, এটা করা যাবে না। তুমি এবার চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমি বরবাদ হয়ে যাব। তুমি যেও না। স্যার, ছাড়েন। স্যার, আপনি তো নায়িকা আছেই, আর তাছাড়া টোকা হিরো তো আছে। এগো দিয়ে সিনেমার কাজ শুরু করেন, দেখেন কেমন চলে। প্রয়োজন পড়লে তাই করবে, আপনাকে এর মাঝে এত না গলাতে হবে না। আপনি যদি কাজ না করতে চান এখান থেকে তাড়াতাড়ি চলে যান। ঠিক আছে। না না স্যার, দাঁড়ান, আপনি যান না। হ্যাঁ, আমি তো একটা সামনে তো যাই, আপনি আমার জন্য রাগ করে যাবেন। আমি চাই না যে আমার জন্য এই কাজটা করে আপনি যান না স্যার। এই স্যার, রাস্কেল, এই শ্বাস কিভাবে হলো আমার হাত ধরার? এই তুই চিনস আমি কে? এই বাংলাদেশের মধ্যে 1 নম্বর পজিশনে আছি। আমি হলাম হিরো। এত যেই তো পারোস, দেখি
নায়িকার সামনে দাঁড়িয়ে ডায়লগ দিতে পারছ নাকি? আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, উনি চলে গিয়েছে ভালোই হয়েছে। যত সব আজাইরা একে হিরো বলে, কে হিরো বলাই তো ভুল। আঙ্কেল আমার মনে হচ্ছে কি ওকে আমরা হিরোতে দাঁড় করিয়ে দিই। কি বলো সব? আমার বিশ্বাস ও কাজ করতে পারবে। ওকে যদি আমরা শিখিয়ে পড়িয়ে নেই ও নিশ্চয়ই কাজ করতে পারবে। ওর মুখের মধ্যে আলাদা একটা ট্যালেন্ট আছে যা আমার চোখে ধরা পড়েছে। আঙ্কেল প্লিজ আপনি অমত করবেন না, ওকে একবার হিরো বানিয়ে দেখুন না ও কতটুকু পারে। দেখো আমি এর উপর ভরসা পাচ্ছি না। তুমি আমার হিরোটাকে এইভাবে সরিয়ে দিলে আমার তো লস হয়ে যাবে। এরকম করাটা তোমার ঠিক হয়নি। স্যার বলার শক্তি আছে স্যার, মায়েরা দাঁত বড় এলেছে স্যার, এখন হাসপাতাল দাঁত তোলা নাকবো স্যার। ও পরে নেন স্যার। ঠিক আছে আজকে পেক আপ, তোমরা সবাই চলে যাও। দেখো তুমি এই ছেলেটাকে যদি তৈরি করতে পারো তাহলে হয়তো আমার সিনেমাটা হিট হবে, না হলে কিন্তু সিনেমা ফ্লপ করে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তুমি ওকে প্রস্তুতি করো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে থ্যাংক ইউ। আপনি টেনশন করবেন না, ওকে আমি শিখিয়ে পড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে চলো। নায়ক বানাবেন? কি কইতেছেন? আমি সিনেমা করব? হ্যাঁ তুমি সিনেমা করবে, তুমি হবে আমাদের সিনেমার হিরো। আমি জানি হয়তোবা শুরুতে তোমার কাজটা করতে একটু কষ্ট হবে, কিন্তু আমি আছি না, আমি তোমাকে প্রত্যেকটা সেটে গিয়ে গিয়ে তোমাকে অভিনয় শিখিয়ে দিব, কিভাবে কি বলবে কি করবে সব শিখিয়ে দেব। জানেন ম্যাডাম, আমার মাও না ওই লিভে কাজ করে, কিন্তু সৎ মাও তো তাই আমার দেখতে পারে না। তাই আমি কিন্তু ম্যাডাম অভিনয় পারি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, এখন তুমি আমার সাথে চলো। ঠিক আছে ম্যাডাম চলো। আমি তোরে কেমনে মানুষ করবো, কেমনে লালন পালন করবো? তোর বাপটা যে আমাকে দিয়ে মরে গেছে। বাবা ঘর তালাকে আমি ঘরে যাবো কেমনে? আরে শোনা, ঘরটা আমি তালা মারছি, তোমার বড় গতিনে তালা মারছি। এই বাড়িতে না তোমার আর তোমার পোলার কোনো জায়গা নাই। তুমি রাস্তায় যাই একটা প্লেট নিয়ে বসে বসে ভিক্ষা করো গা, সারা রাত জীবন তোমার নিচে অন্তে কাটে যাবো গা। কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই, ভিক্ষা করলে কেলা হুইয়া বয়া ভিক্ষা করা যায়, বুঝো নাই? তুমি এটা কেমন কথা কইলা? আমরা ভিক্ষা করবো মানে? চুপ কর, কিসের বাবু? আমার বাচ্চা কাচ্চা হয় না দেহে আমার জামাই রে দেইকা শুনা তোরে বিয়া করাইছি। এই যে একটা বাচ্চা দিলি, একটা রাত ঠিক মতো জামাই ডালি আমি ঘুমাবার পারি নাই, খালি জামাই বউ ঘরের মধ্যে যা কুতু কুতু করছো, এ মুহূর্তে আমি কান্দা কান্দা মরছি। বুঝছাস কি? এখন তো বিয়া বছর বাচ্চা দিছাস, আমার জামাই ডারও খাইছাস। এই বাড়িতে তোর জায়গা নাই, যা রাস্তায় যা ভিক্ষা করগা, আর আমি ছায়া ছায়া দেখমু আর মজা নিমু, আমি শান্তিতে দিন কাটামু। আর সম্পত্তি যা কিছু আছে না সব আমার নামে, আমি আমার নামে লেখা নিচ্ছি। বুবু তুমি এতটা বসা নইও না, আমার পোলাটার মুখের দিকে তাকায়া তোমার পায়ের নিচে একটু ঠাই দাও বুবু, আমারে একটু ঠাই দাও, তোমার পায়ে আমার একটু ঠাই দাও বুবু। আমার পায়ের নিচে ঠাই, আমার কলজার মতো ঠাই তরে দিছিলাম। আমার পানের স্বামী যারা আমি জীবন দিয়ে ভালোবাসি, সেই স্বামীটা তরে দিয়ে দিছিলাম। কিন্তু একটা বারও চিন্তা করস নাই, জামাইটা যখন বাইসে আসলো জামাই না ফুর্তি করছাস, কিন্তু এই মোটা পাশের রুমে যে আমি কান্দা কান্দা আমার চোখে গাও বানাইছি সেটা চিন্তা করস না। এখন আমার পাও ধরতাছস, লাগতাছ না, লাগতাছ না, বেশি করে লাগু, বেশি করে লাগু, বেশি করে লাগু। ওঠ ওঠ ফকিনের বাচ্চা ওঠ। আমার জামাই রেখেছিস না, আর তো জামাই নাই, কারে না ফুর্তি করবি? পোলাটা নিয়ে বাইর থেকে বাইরে এটা তুমি কি করছো? হ্যাঁ, আজকে যদি এই ছেলেটা তোমার ছেলে হতো তাহলে কি পারতে ওদেরকে রাস্তায় ফেলে দিতে? না 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 ভাবি, তুমি কাজটা একদম ঠিক করো নেই, একদম ঠিক করো নেই। তোমার আমি রাস্তায় থেকে তুই না হিরো বানাইছিলাম, কিন্তু তুমি সেই হিরো হওয়ার যোগ্য না। স্যার কি ডায়লগ দেন? হ্যাঁ যে ডায়লগ দিয়েছে যাত্রায় এই সমস্ত ডায়লগ চলে স্যার। স্যার আমার মনে হয় কি
ওই হাটে বাজারে ওষুধ বেচা খাইছে স্যার। এই কি বলতেছেন? হ্যাঁ, এত যেতে পারেন তাহলে আপনার ডায়লগ দেন, দেখি কি করতে পারেন। স্যার দেখছেন আপনার সামনে কিরকম বেদবি করতেছে। হোয়াট ইজ দিস? ছাড়, এই বেদবিটা মেনে দিতে পারলাম না। মুরব্বির সামনে বেদবি, নো নো নেবার। দাদু এক কাজ করো, ওকে এখান থেকে বিদায় করে দাও, ওর দ্বারা এসব কিছু হবে না। দেখো আমি কাকে নিয়ে এসেছি। টুকাই, হোয়াট ইজ দিস ডিসকাস্টিং? ও কিভাবে ডায়লগ দিতে পারবে? ম্যাম ম্যাম স্যার এর আগে ওরে রাস্তা থেকে টুকাই নাই হিরো বানাইছিল। আমার বিশ্বাস এটা চেহারা যেমন হইতেছে ও ভালো কিছু করতে পারবে। স্যার আমি একটা কথা বলি, আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন। একটা বার তুমি ট্রাই করো তো। ধরো এটা এই বাচ্চাকে সহ আমার সতীনকে বের করে দিলাম, তখন তুমি কি বলবে? ভাবি এই কেসটা তোমার কাছে মোটেই তুমি ঠিক করো নাই, মানে দুঃখ দিয়ে বলবে, দুঃখ কষ্ট দিয়ে। পরে এখন তুমি একটু ট্রাই করো। এই বেদব, ওকে জানি এই ইউনিটে না দেখা হয়, বুবু সবটা জানি নষ্ট না হয়। আমার সতীনকে, আমার সতীনের পোলারে এবার থেকে বাইর করে দিতেছি। আমিও তোমার ভাবি, ও তোমার ভাবি, তো বাইর করে দিলি। ভাবি এইভাবে আপনি ওকে বাইর করে দিলেন, একটা ছোট বাচ্চা, আপনারও তো ছেলে, এইভাবে একটু কাইন্ড অফ এটা দুঃখের কিছু ডায়লগ দেন। আচ্ছা স্যার স্যার অ্যাকশন দেন স্যার। আহা, এটা প্র্যাকটিস করতেছে, অ্যাকশনের কিছু না, তুমি রিহার্সাল চালিয়ে দাও। ট্রাই করো না। আচ্ছা ম্যাডাম। ভাবি আপনি এটা কি করতেছেন? একটা ছোট বাচ্চা আর সহ ভাবিরে বের করে দিতেছেন, এটা আপনি ঠিক করতেছেন না। আমার বিশ্বাস ছিল ও পারবে। একটা কি পারছে স্যার? চলবে। শোনো, এখন আমি স্যারের সাথে কথা বলবো। স্যার আমি মনে করি ওই ছেলের থেকে এই ছেলেটা অনেক বেটার। ওরা যদি মেকআপ টেকআপ পরায়, সুন্দরভাবে প্যান্ট শার্ট পরান যায়, ওকে অনেক সুন্দর লাগবে। তুমি এক কাজ করো, ওকে একটা ট্রাই করা দেখো। স্যার আমার মনে হয় কি আপনার প্রতিভা আছে, আজকে থেকে পরে নাম দেবেন টোকাই থেকে হিরো। টোকাই থেকে হিরো, সুন্দর একটা নাম। ঠিক, যাও তুমি ড্রেস আপ করে আসো। আচ্ছা স্যার, আচ্ছা দাদা আমাদের সাজ করে নিয়ে যাও। শোন, ওই টোকাই দিহারের কারণে আমার কাজ সব জায়গাতে নষ্ট হয়ে গেছে। ও আসার পর থেকে আমার কোনো জায়গায় কাজে নিতেছে না। সবাই বলতেছে দিহান্ডে লাগবো। হ্যাঁ, ওই দিহানের মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই? টোকাই থেকে হিরো হয়ে গেছে, আর আমি কিছুই হতে পারলাম না। আগে হিরো আসলাম, এখন তো হিরো খাতা দিকে আমার নামই চলে গেছে। ওই শোন, সেমনি করে দিহান্ডে তোকে শেষ করে দিতে হবো। যত টাকা লাগে সব আমি দিমু। বেকার গন্ধ। শোন, এই টাকা তো সামান্য, কাজটা শেষ কর, আমি আরো টাকা দিব তোকে। ওরে ওরে একদম খায়া ফেলামো শুটিং এর ফাঁকে। একদম শেষ। আপনার জায়গা আপনি ফিরা পাবেন, আর ওর জায়গায় ও লাশ। ঠিক আছে, কাজটা ভালোভাবে করিস। হ্যাঁ, ওর গাড়ে একটা কূপ দিমু, এক কূপে গাড্ডা ফালাই দিমু। হ্যাঁ, আর যদি কেস মামলা হয় তাহলে বলুম শুটিংয়ে ফাইট মিসিং হইয়া একটু জোরে লেগে গেছিল, তার কারণে মারা গেছে। আর বেশি কিছু হবো না তো, 3 মাসে জেল হবো। ঠিক আছে, কাজটা ভালোভাবে করিস। যাই। ওরে একদম গায়া ফেলামো। চল। ওরা এগুলা কি কইলো? সর্বনাশ! ওরা তো দিহানরে মারার পরে কল্পনা করতেছে, যেভাবে হোক দিহানরে আমার বাঁচাতে হইব। কি ব্যাপার তুই? যাই হোক, ভালো হয়েছে তোর সাথে দেখা হয়। এই দেখ, শুটিং এর জন্য একটা বাইক নিয়েছি। বাইকটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সন্ধিহান, আমি তোর যেরকম চাইছি, তুই আজকে শুটিং স্পটে যাস না। তাই নাকি? কেন যাব না? ও, বুঝতে পেরেছি। আমি বড় নায়ক হই, ভালো অভিনেতা হই, সেটা আসলে কেউ দেখতে পারে না। সাথে কি তুইও ওদের সাথে যোগ দিয়েছিস? হ্যাঁ দিহান, তুই এটা একটা কথা বললি, তোর মনে আছে তুই যখন টোকাইছিলি তখন আমি তোরে আমার স্বপ্নের কথা বলছিলাম? তুই নায়ক হইছস। তুই যে নায়ক হইছস, আমার থেকে বেশি খুশি আর কেউ হয় নাই। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আজকে তুই শুটিং স্পটে যাইস না। শোন, এসব কথা বলে না আমার ভুলাইতে পারবি না।
আসলে কি আর বলবো, তুই যে এরকম বাজে মন মাইন্ডে রয়ে গেছোস এটা আমি আসলে জানতাম না। আমি বড় নায়ক হই, ভালো অভিনেতা হই, এটা তো সহ্য হয় না। ঠিক আছে, সমস্যা নেই। শোন, এমনিতেও তোর আমার সাথে মিশা এগুলো আমার ইউনিটের লোক পছন্দ করে না। আমি এমনিই বলতে চাইছিলাম, তার মধ্যে এর একটা সুযোগ পেয়ে গেলাম। যাই হোক, তুই আর আমার সামনে আসিস না, আমি যাই। এটা তুই একটু কথা বললি, আমরা ছোট থেকে বড় হয়েছি আর তুই আজকে ইউনিটের লোকজন পেয়ে তুই আমারে বল বুঝতেছস? ঠিক আছে, আমার সাথে তোর মিশতে হবে না, তুই বড় না খ, তোরে আমি দোয়া করি, কিন্তু আজকে আমি তোর শুটিং স্পটে যাইতে দিব না। এই যে আমি তোর বাইক ধরলাম। ও, তুই আমার বাইক পর্যন্ত আটকে রাখতেছোস, আমার যাইতে দিবি না? তোর তো বড় সাহস! চল, তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আজকে দিহান বড় নায়ক হয়ে গেছে, দেখে দিহানের অহংকার বাইরে গেছে। ও আজকে নায়ক হওয়ার পরে আমারে ভুলে গেছে, কিন্তু আমি তোর মতো স্বার্থপর হইতে পারি না। ও আমার বন্ধুরা তোর মাইরে ফেলবো, এটা আমি কোনোদিনও মাইনা নিব না। ও আমার যতই ঘৃণা করুক, আমি ওর খারাপ চাই না। ও আজকে নায়ক হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি ওরে বাঁচাবো। রোল, ক্যামেরা, অ্যাকশন। আমারে ধরে রাখছিস কেন? আমারে সাইরা দে কইলাম। আমারে যাইরা দাও। তোর মায়ের তো আমি সাইরা দিব, খুব ভালো করে সাইরা দিব, পেলে না পেলে না উঠাইয়া তোকে বাড়িতে পৌঁছাই দিব। কিন্তু তার আগে যে ছোট্ট একটা কাম আছে, বয় দেখা। কি কাম? সাইরা দেওয়ার আগে কি করা লাগে? মানুষ কিসে লেগে পাইয়া রাখে, অত্যাচার করে। বলিলে খালি তোমার একটা সই লাগবে, ওই সইটা দিয়া দাও। দিবা না? এই ডাইনি, তুই আমাদেরকে ছেড়ে দে। তুই যদি আমাদেরকে না ছাড়িস, দিহান তোদের যে কি অবস্থা করবে তা তোরা নিজেরাও জানিস না। এই, তোদের এত বড় সাহস! আমার মায়ের মতো ভাবিরে তোর আটকে রাখছোস, আর তুই ওরে আটকে রাখছোস। তোর কারো আমি ছাড়ুম না, তোদের সবাই শেষ করে দিমু। তুই শেষ করবি? কেসের মতন একটা শরীর নেই, সে খুব পাওয়ার দেয় তাছাস। আমি যদি একটা ফু মারি না, বাতাসে উইরা যাবি। বুঝছাস কি? ওই পিছনে একটা নারকেল গাছ আছে না, ওনে আটকে পড়বি। ওই বন্দির বাচ্চারা প্রতিবন্ধীর মতন খাড়াই রেছিস কে? ওরে শেষ কর! সত্যি সত্যি মারতাছে। কাট, কাট। এই, সত্যি সত্যি তো। এই, তোমরা থামো। মারা হয়েছে। কি ব্যাপার? কি ব্যাপার? ওরা পড়ে গেল কে? বুঝলাম না। হ্যাঁ, সত্যি সত্যি মারলো কে? এটা কি হলো? এটা কি কারো প্রেরণ করে মারছে নাকি? আমি তোরা বলছিলাম না দিহান, তুই আজকে শুটিং স্পটে যাস না, তুই আমার একটা কথা শুনি না। আগের যে নায়ক ছিল না বিকল্প, তুই তো কাজ করতেছস, তুই তো টপে উঠে গেছস। আমি বিকল্প ওদের নিয়ে প্ল্যান করতে, আর আমি সেটা আড়াল থেকে শুই না ফেলছি। ওরা তোরা মারে ফেলতে চাইছিল। কি? আমি তোরা উল্টা ভুল বুঝছি, তুই আমার মাফ করে দিস, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, এই মেয়ে, তুমি এখানে কেন? তোমাকে না করেছি আমরা যেখানে শুটিং করব সেখানে তুমি আসবে না, তারপরেও কেন এসেছো? আর দিহান, তুমি যদি ওই মেয়ের সাথে কথা বলো তাহলে কিন্তু তোমার শুটিং এখানেই শেষ। দাঁড়া, তুই কই যাইতেছস? দেখো, আমি জানি যে তুমি আমাকে অনেক সাহায্য করছো এই পর্যন্ত আসার জন্য, তবে ও হচ্ছে আমার ছোট্টবেলার খেলার সাথী। ওর সাথে আমি একসাথে বোতল টোকাইতাম, আমি তো টোকাইতে গিয়ে হিরো হইছি। এর পিছনে তোমার অবদান আছে, সেটা আমি মানি। তবে তোমরা যদি ওরা এরকম করো, আমি তোমাদের এই জায়গায় থাকবো না। তুই ঠিকই বলছিলি যে এই লাইফ ভালো না, এখানে মানুষের খালি হিংসা, কেউ একটু উপরে উঠতে নিলে পা ধরে টান দেয়। আমি বুঝতে পারছি এই জায়গায় আমি আর থাকবো না। চল, তুই আমার সাথে চল, ধরে নিয়ে আমি একটা ছোট্ট ঘর বানাবো, সেই জায়গায় তুই আর আমি থাকবো। এই জীবনের আমার কোনোই দরকার নেই, আমি আসি। চল। দিহান, আরে
এই ছেলেটার ভিতরে কত সুন্দর প্রতিভা আছিল। আগে ইন্ডাস্ট্রিতে কি হইব, আমাকে চলচ্চিত্র সবটা শেষ হয়ে যাবে। এইরকম একটা নায়ক আমাদের দরকার ছিল। না না, কিচ্ছু হবে না। ও হয়তো একটু অভিমান করেছে, আমরা ওর কাছে গেলে ঠিকই ও আমাদের কথায় ফিরে আসবে। তাই জানি হয়। ও মাই গড, আজকে শুটিং অফ, যার যার বাসায় চলে যাও।